ডিজাইনটা তো সুন্দরই হয়েছে, কিন্তু ডিজাইনটা আরো একবার লিপ দিতে হইবে। আর বেন দাদা বাজার থেকে বাবা এত বড় একটা ইলিশ মাছ আনছে, শালগম দিয়ে আজকে ইলিশ মাছ রান্ধো। এত বড় মাছ আছে, মাছটা তো বড়। ও কি দাদু বেন্নের সময় ও কি করে? তোমার দাদুর কামই তো বেন্নের সময় এই কাম করতে আছে, ডিজাইন করতে আছে। লও আমরা মাছটা গুছিয়ে গেছে এইলাই। মাছটা কুটতে ধুয়ে লইছি, আমাকে চাষি শালগমটা কুটতে দেব, আমি জালটা ধরাইলি। এখন মাছ আর শালগম রান্না করার জন্য চুলায় করাই দিলাম। সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, স্বাদ মতো লবণ, কয়টা কাঁচামরিচ, মশলা কষানো হয়েছে। এখন মাছটা দিয়ে দেব। মাছটা কষানো হয়েছে, এখন শালগমটা দিয়ে দেব। বিসমিল্লাহ। সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। ইলিশের ঘেরান ছিটে গেছে, ঘেরান দিয়েই ভাত খাওয়ানো যাইবে। দাদা তাহলে তুমি গেরান দিয়েই ভাত খাইও, আমারে মাছ দিয়ে দাও। মাছ দিয়ে দেবো, আমি ঘেরান দিয়ে খাবো। দেখছো কি ঘেরান আসতে আইতেছে। হ্যাঁ গেরান তো আইতেছে, তাহলে তুমি গেরান দিয়েই খাও। ঘেরান দিয়েই খাবো। হ্যাঁ। দর্শক দেখছেন, দেখ কতটা এককালে আমার ঠকাই গেলাইলো। শালগম আর ইলিশ মাছ রান্না হয়ে গেছে, এখন ওটাই হেলাম। নাতির অপেক্ষা করুন যাইবে না। বিসমিল্লাহ। শীতের দুপুরে টাটকা ইলিশ আর টাটকা তরকারি আর না খাইলেই কেউ বুঝবেন না, এত মজা। শালগমটা দেখেন কত নরম হয়েছে, দেখেন কি সুন্দর ভাঙিয়ে গেছে। ইলিশের ঘেরানি ভাত খাওয়া যায় 2-3 প্লেট। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমরা খাইতে থাকি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।